ঠিক আছে। Dear student, honorable colleague, respective those who are watching me, Assalamu alaikum wa rahmatullah. I am Shahanara, Assistant Teacher English, Rajshahi Court Academy, Rajshahi. Dear student, I hope you are well. By the grace of Almighty Allah, I am also fine. After a long days, I came back this platform again. Dear student, welcome my English class. So let's start our class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামার ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমাদের রুটিন অনুযায়ী আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে টেন্স। আমাদের সিলেবাস দেখে আমরা টেন্সের আলোচনা শুরু করেছিলাম। তোমরা নিশ্চয়ই অবগত আছো, তোমরা মধ্যখানে পরীক্ষার মধ্যে ব্যস্ত ছিলে, পরীক্ষা শেষ হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর তোমরা নিশ্চয়ই মনে রেখেছো যে আমাদের টেন্সের কোন পর্যায়ে গেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, হ্যাঁ বন্ধুরা, পাস্ট পারফেক্ট টেন্সের আমরা কার্যক্রম শুরু করব। পাস্ট পারফেক্ট টেন্সটা কি আমরা একটু আগে জেনে নিই। যেটাকে আমরা জানবো যে পুরা ঘটিত অতীত আর কি, যেটাকে বাংলায় বলে থাকে। অর্থাৎ অতীতকালে দুটি কাজ হবে, হ্যাঁ, কাজ দুটি অতীতেই সম্পন্ন হবে এবং দুটি হবে, এবং এই দুটি কাজের ভিতরে একটি কাজ আগে হবে আর অপর কাজটা একটু পরে হবে, খুব বেশি পরে না, একেবারে কাছাকাছি সময় পরের কাজটা হবে। এই রকমের যখন টেন্স বোঝাবে তখন আমরা জানবো সেই টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন আমাদের যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা এখন আগে সবাই জেনে নিই। হ্যাঁ, তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তোমরা জানো, যেটাতে তোমরা লিখেছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা শিখেছ তারই পাশাপাশি হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো আমরা দেখি পারি কি না। প্রথমে লিখব সাবজেক্ট, দেন হেল্পিং ভার্ব হিসাবে পাবো হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সরি হ্যাঁ আমি ক্লাসে আছি, পরে কথা বলছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, আমরা এতটুকুই জানবো। ওকে, এখন যেটা জানবো সেটা হচ্ছে এই মূল স্ট্রাকচার জানার পরে পাস্ট পারফেক্ট টেন্সের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, যেটা অন্য কোনো টেন্সের বেলায় জানার এটা প্রয়োজন হয় না। সেটা হচ্ছে যে এখানে আমরা যে টেন্সটা করব সেই টেন্সটা কমপ্লিট করতে গেলে আমরা দেখব যে দুটা টেন্স এখানে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যেহেতু অতীতকালে দুটা কাজ হয়ে যাচ্ছে, একটা আগে অপরটা পরে, তো সেক্ষেত্রে আমরা কী করব, যেই কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী, এবং যেটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিটের গঠন অনুযায়ী গঠন করতে হবে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি যে পাস্ট পারফেক্ট টেন্স কমপ্লিট করতে হলে, সম্পন্ন করতে হলে আমাদেরকে দুটা টেন্স ব্যবহার করতে হবে বা দুটো টেন্স লাগবে, এবং দুটো টেন্সের স্ট্রাকচারকে আমাদেরকে জানতে হবে। তো তোমরা পাস্ট ইনডিফিনিট যেটা তার স্ট্রাকচার তো অনেক আগেই জেনেছো গত ক্লাসে। আজকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী জেনে নিলাম। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব, যখন আমার সামনে প্রবলেম হিসাবে আসবে তখন আমি কীভাবে এগুলো সলভ করব, তাই তো। তো চলো আমরা এখন একটা নোট আকারের কিছু লিখে ফেলি এখানে। এই নোটটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে
যে বাংলায় যদি বলা হয় তাহলে এভাবে বলবো আমরা যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হবে, একটি আগে অপরটি একটু পরে। ওকে, এখানে যদি আমরা নোট 1 এভাবে কথাটা লিখি তাহলে আর একটু বেটার হয়, বুঝছো? নোট 1, কারণ আমাদের আরও একটা নোট লাগবে। তাহলে প্রথমে নোট 1-এ আমরা যেটা দেখলাম যে অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হবে, একটি আগে অপরটি একটু পরে। নোট 2 যেটা লিখবো আমরা সেটা হচ্ছে যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। এবং যেটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে। ওকে, ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেলাম আমরা এখন আমাদের সামনে এই সমস্যাটা বাংলাতেই আসুক আর ইংলিশেই আসুক, আমরা এটা পারব। এখন সাধারণত বাংলা ব্যবহৃত হয় না, এখন যে মেথড সেটা ইংলিশ টু ইংলিশ। সো এখানে আমরা যে কাজটা করব সেটা কি করব সেটা এখন জানব। তাহলে আমরা এই নোট দুটো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। কাজ দুটো অতীতেই হবে, এটা সত্য। এবং আর পরের যে কথা সেটা হচ্ছে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে এবং যেটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। কেমন? এখন আমরা প্রয়োগের ক্ষেত্রে কি করব দেখো। আগে আমি বাংলাতে একটা কথা লিখি, যেমন ধরো আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। ওকে, এইটার আমাদের ইংলিশ করতে হবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, দুটো কাজ হয়েছে। আমরা স্টেশনে পৌঁছেছি একটা কাজ, আর একটা কাজ হচ্ছে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন প্রথমে জানতে হবে যে কোন কাজটা আগে হয়েছে। তাহলে আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছি, তারপর ট্রেনটা ছেড়ে দেওয়ার কাজটাই আগে হয়েছে। তারপর আমরা স্টেশনে পৌঁছেছি, এটা পরের কাজ। সো ট্রেনটি ছেড়ে দিল, এই কাজটা করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। কেমন? এরপরে আমরা বুঝলাম এটা তাহলে কি স্বাভাবিকভাবে এটা হবে পাস্ট ইনডিফিনিট, যেহেতু এটা পরের কাজ। হ্যাঁ, কিন্তু এখন আমরা এখানে বসাবো কী করে? খেয়াল করো বন্ধুরা, আমরা বাংলা বাক্যে একটা শব্দ দেখতে পাচ্ছি টাইম ফ্রেজ বা টাইম, সেটা হচ্ছে পূর্বে। ওকে, এই পূর্বে বা পরে যেটা থাকবে সেইটাকে বেস করে আমরা এটা বসাবো। ওকে, এটাকে বেস করে মানে পূর্বে মানে কি বিফোর এবং আগে। তাহলে আগের কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা আগে জেনেছিলাম। এখন দেখলাম যে পূর্বে আছে যেহেতু উল্লেখ, তাই আগের কাজটা পূর্বেই বসাতে হবে। এখানে যদি পর উল্লেখ থাকে তাহলে আগের কাজটা পরে বসাতে হবে। নিশ্চয় বুঝে গেছো? তাহলে পূর্বে যেহেতু আছে তাহলে দেখিনি ট্রেনটি ছেড়ে দিল কাজটা আমরা আগেই করে ফেলবো এবং অবশ্যই সেটা কী করবো পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করবো। ওকে, তাহলে দ্য ট্রেন had left, দেন পূর্বের ইংরেজি কি বলো বিফোর। এবার কি এখানে সাবজেক্ট কি বলো তো? সাবজেক্ট হচ্ছে উই, মানে আমরা স্টেশনে পৌঁছলাম। তাহলে দেখো এটা যেহেতু পাস্ট পারফেক্ট হয়েছে আগের কাজ বলি, তাহলে এটা যেহেতু পরের কাজ তাই হবে পাস্ট ইনডিফিনিটে। চলো করে ফেলি। পাস্ট ইনডিফিনিট মানে কি?
মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, রিচ দ্য স্টেশন। ওকে, তাহলে উত্তরটা কেমন হলো? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেনটি ছেড়ে দিল। কেমন? তাহলে দেখো এই কথাটাকেই আমরা এত সহজে বুঝেছি এবং এত সহজে আরও একটা ট্রান্সফার করে ফেলছি। সেটা কী করে ভাবে দেখো, এইটুকু বুঝতে নিচ্ছে তোমাদের কষ্ট হয়নি। এখন আমি যে কথাটা লিখবো দেখো, পূর্বে কথাটা উঠিয়ে দিয়ে আমি জাস্ট এখানে লিখেছি পর। দেখো এটা একটা কমপ্লিট সেন্টেন্স এবং অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তার এখানে আছে কি, আমরা স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে দিল। আমি শুধু পূর্বেটাকে পর করেছি, আর নতুন কিছুই নিয়ে আসেনি। কেমন? তাহলে দেখো এখন আমরা কি করব, আমি এটা রেখেই দিলাম, এটা থাক। এরপরে আমরা যেটা সলভ করছি দেখো, ওইটা রেখে দেওয়ার পরই করছি, তোমাদের জন্য সহজ হবে। এখানে দেখো যে আমরা স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে দিল, এখানে কোন কাজটা আগে হলো? নিশ্চয়ই আমরা স্টেশনে পৌঁছে গেলাম, এটা আগে হয়েছে। আমরা আগে গেলাম, তারপরে না ট্রেন ছাড়লো, তাহলে আমরা স্টেশনে পৌঁছেছি, এই কাজটা কী হয়েছে? আগে হয়েছে। ওকে, তাহলে আমরা স্টেশনে পৌঁছেছি, এটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের করতে হবে। স্বাভাবিকভাবে ট্রেনটা ছেড়ে দিল, এটা হবে পাস্ট ইনডিফিনিটিভ। এখন বসাবো কী করে? এখানে দেখো পর আছে, পর মানে কি? আফটার। আফটার মানে পর, তাহলে যে কাজটা আগে হয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স যেটা, সেটি যে পরে বসবে। ওকে, তাহলে স্বাভাবিকভাবে পরের কাজটা আমি এখন প্রথমেই লিখব। তাহলে কি হলো? আমরা স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে দিল। আমরা দ্য ট্রেন লেফট। এরপরে কি বলো? আফটার উই হ্যাড রিচড দ্য স্টেশন। ওকে, তাহলে কি দেখলাম বন্ধুরা? দেখো কত সহজে আমরা করলাম যে দ্য ট্রেন লেফট আফটার উই হ্যাড রিচ দ্য স্টেশন। এখানে কিছুই পরিবর্তন হয়নি। আফটার মানে পর, তাই পরে পাস্ট পারফেক্টটা বসেছে, স্বাভাবিকভাবে প্রথমে পাস্ট ইনডিফিনিট বসেছে। আর এখানে ছিল কি বিফোর মানে পূর্বে, তাই পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্সটা বসেছে এবং পরে যে পাস্ট ইনডিফিনিটটা বসে, অর্থাৎ আফটার আফটার বিফোর বিফোর। এটাকে আমরা এই মন্ত্রে বলতে পারি যে আফটার আফটার বিফোর বিফোর, মানে আফটার হলে কী হবে? পরেই যে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর বিফোর হলে পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমি তোমাদের বোঝার জন্য আমি এই সেন্টেন্সটা রেখেছিলাম, বাট এটা এখন মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর মনে হয় তোমরা আরও ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। দেখো যে এখন যেটা রয়েছে আমাদের বাংলা এবং তার সাথে যে ইংলিশ, এই দুটার এবং এখন যে মিলটা সেটা দেখে নাও যে আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশটা করতে পারলাম। আচ্ছা, এই অবস্থায় থাকলে আমরা এভাবে করব, কিন্তু এই অবস্থায় সাধারণত থাকবে না। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা একটু বাংলা দিয়ে এটা জেনে নিলাম। এখন যেগুলো সম্মুখীন আমরা হব সেগুলো নিয়ে এখন কথা বলবো। ওকে, তো সে হলো কি, আমি একটা সেন্টেন্স লিখি বোর্ডে তোমাদের জন্য। যেমন দেখো, দ্য পেশেন্ট to die before the doctor ব্র্যাকেটে দিলাম। আচ্ছা, ব্র্যাকেটে না দিয়ে আমি একটু সহজ থেকে কঠিনের দিকে যাই। দ্য ডক্টর কেম, এইভাবে রেখে দিলাম। ওকে, তাহলে কি হলো? একটি জায়গা সংশোধন হচ্ছে। আচ্ছা, আমি সহজ থেকে কঠিনে যা বললাম এই জন্য যে দেখো একটা অংশ কিন্তু করে দেওয়া আছে। এইটা তোমাদের জন্য একটা সহজ বিষয় যে একটা অংশ করে দেওয়া আছে এবং যেটা করা আছে সেটা পাস্ট ইনডিফিনিট দেখতে পাচ্ছি। তাহলে স্বাভাবিকভাবেই যে অংশটা আমাকে করতে হবে সেটা পাস্ট পারফেক্টে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট একবার ইউজ হয়ে গেছে ওখানে, তাহলে এটা পাস্ট পারফেক্ট। এটা সহজে করে বোঝানোর একটা টেকনিক। তো তাই চলো আমরা করে ফেলি। দ্য
patient had died before the doctor came. ওকে, কত সহজে হয়ে গেল দেখো, যে একটা অংশ করা দেওয়া ছিল আর একটা অংশ আমরা শুধুমাত্র করে ফেললাম। এখানে আর একটা মজার বিষয় তোমরা নিশ্চয়ই শিখলে যে বিফোর আছে, বিফোর মানে যেহেতু পূর্বে, তাই পূর্বের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাই করেছি দেখো, পাস্ট পার্সন মানে হচ্ছে হেল্পিং ভার্ব হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল আর অংশ তো করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এই সহজ বিষয়টা জানার পর চলো আমরা একটু কঠিনের দিকে যাই। The teacher to enter into the class after the student ব্র্যাকেটে লিখব টু স্ট্যান্ড আপ। ওকে, এই দেখো আমি তোমাদেরকে প্রথমে যেটা দিলাম সেটা কি দেখলাম, যে একটা অংশে ব্র্যাকেট দেওয়া ছিল, এটাকে কারেক্ট করতে বলা হয়েছিল, আর অপর অংশটা কিন্তু করে দেওয়া ছিল। এবার কিন্তু দুইটা অংশই ইনকমপ্লিট আছে। আমরা দেখব রাইট ফর্ম ভার্বে, পরে বড় যখন হব আরও, এখন তো 6-এর বন্ধু ছোট, আমরা আরও সামনে আগালে রাইট ফর্ম ভার্ব যখন দেখব তখন দেখব এভাবেই কিন্তু প্রবলেমগুলো থাকে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে প্রথমটায় একটা সলিউশন দেওয়া থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুটাই কিন্তু এই রকমের অবস্থায় থাকে। তো যদি তাই হয়, তাই এই অবস্থায় থাকলে আমরা কিভাবে এটা সলভ করব। ওকে, তা দেখো দেখো করি আমরা, এটা কত সহজে করছি। দেখো এখানে আফটার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আফটার মানে কি পর, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, স্বাভাবিকভাবে প্রথমটা হবে পাস্ট ইনডিফিনিট। কি বুঝতে নিশ্চয় কষ্ট হচ্ছে না? আফটার মানে পর, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, স্বাভাবিকভাবে প্রথমটা হয় পাস্ট ইনডিফিনিট। সব করে ফেলি, প্রথমেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কি লিখব, দ্য টিচার ইন্টার্ড ইনটু। আমরা কি করলাম, পাস্ট ফর্মটা ইন্টারে শুধু ইডি যোগ করে পাস্ট ফর্ম করে ফেললাম, ইন্টার্ড ইনটু দ্য ক্লাস আফটার দ্য স্টুডেন্ট, বলো তো কি হবে, স্ট্যান্ড আপ। এই স্ট্যান্ড আপটা হয়ে যাবে এখন স্টুড আপ। তোমরা নিশ্চয়ই জানো স্ট্যান্ড আপের যেটা পাস্ট ফর্ম সেটা স্টুড আপ, পাস্ট পার্টিসিপল ফর্মও স্টুড আপ। সো হয়ে গেছে পাস্ট পার্টিসিপল। এখানে আমরা স্টুডেন্টের পর কি করেছি দেখো, একটা মিস্টেক হয়ে গেছে, পেন মিস্টেক। সেটা হচ্ছে, এটা তো আমরা সবাই জানি পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট। সো হ্যাড স্টুড আপ। ওকে, হ্যাঁ দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সেন্টেন্সটা আফটার পেয়েছিলাম, আফটার মানে পর, তাই পরের অংশটা করেছে কি পাস্ট পারফেক্ট টেন্স, স্বাভাবিকভাবে প্রথম অংশটা করেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার মনে হয় তোমাদের কাছে খুবই সহজ একটা মনে হচ্ছে বিষয়টা, যে পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে সম্পূর্ণ করব। আমাদের রাইট ফর্ম ভার্ব থাক, কারেকশান বলে থাক, অথবা বাংলা ইংলিশ যাই দিক না কেন, আমরা যেন এগুলো করতে পারি। আচ্ছা, এখানে আমি আফটার দিয়ে করলাম, এবার বিফোর দিয়ে একটা করব। ওকে, যেমন ধরো দ্য রেন স্টপ। এখানে টু স্টপ দেওয়া যায়, স্টপও দেওয়া যায়। টু স্টপ বিফোর উই, the rain stop, to stop before we to reach.
দ্য স্টেশন, অথবা স্টেশন একটু আগে লিখলাম তো, আমরা অন্য কিছু দিই এখানে, রিচড হোম দিলেও হয়, রিচড হোম, তাহলে আর ওখানে আমরা দি ইউজ করবো না, আর্টিকেলটা মেশিন করে দিলাম, তাহলে কি ওই টু রিচ দ্য হোম। ওকে, এখন দেখো আমরা কিভাবে সলভ করব। তাহলে একটু আগে আমরা দিয়েছিলাম কি দিয়ে, আফটার দিয়ে, এবার দিলাম বিফোর দিয়ে। তো কঠিনভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, আমরা শিখে গেছি যে বিফোর মানে পূর্বে, এবং পূর্বে থাকলে পূর্বেরটা হবে পাস্ট পার্টিসিপল ফর্মে, পূর্বেরটা হবে কি পাস্ট পার্টিসিপল ফর্মে। তাই আমরা করছি দেখো, দ্য রেন হ্যাড স্টপড। তোমরা জানো এই স্টপ বানানে এটা ডবল পি হয়ে যাবে, দ্য রেন হ্যাড স্টপড বিফোর উই রিচড হোম। ওকে, তাহলে কত চমৎকারভাবে দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্স করতে পারছি। আজকে এত বিরক্ত করতেছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের যে বিষয়গুলো আলোচনা করছিলাম আমাদের মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে এখানে স্ট্রাকচারটা জানা প্রথম কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা ব্যবহারের ক্ষেত্রে সেটা বাংলা হোক আর ইংলিশে হোক যাই হোক না কেন সেটা কীভাবে আমরা প্রয়োগটা করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাবো আমাদের ইংলিশ মেথডে যেভাবে থাকবে সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ আমাদের করতে হবে। সেক্ষেত্রে যে প্রবলেমগুলো থাকবে, কারেকশান করতে দেওয়া হবে আমাকে, বা রাইট ফর্ম ভার্বাকের দেওয়া থাকবে, সেখানে এ ধরনের প্রবলেমগুলো থাকবে। কখনো দেখা যাচ্ছে একটা প্রবলেম দিয়েছে, কখনো দেখা যাচ্ছে দুটো প্রবলেমই রেখে দিয়েছে। যেটাই থাক না কেন, যদি একটা দেয় তাহলে আমরা বুঝিয়ে নিলাম যে যেটা করা থাকবে সেটা দেখে তার আলোকে সহজে করতে পারবো। আর সেটা আসলে রাইট পদ্ধতি না, এইভাবে গেস করা দরকার নেই। আমরা যেহেতু শিখে গেছি যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে এবং যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিটে, সো আমরা এগুলো করতে পারবো। তো এভাবেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সগুলো কী করবো, বাসাতেও প্র্যাকটিস করব। বাসাতে আমাদের যে ইংলিশ বইটা আছে, ইংলিশ বইয়ের নিচে যে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে তোমার এক্সারসাইজগুলো, সেগুলো দেখবে, অথবা রাইট ফর্ম ভাবে আমরা চলে যাব এবং সেখানে যে দেখব যে আমাদের কী সুন্দর করে করতে বলা হয়েছে প্র্যাকটিসের জন্য। তুমি প্র্যাকটিস করো এবং এই রুলস অনুযায়ী যদি প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে তোমার কনফিডেন্ট কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এখন কোনো কারণে যদি এটাকে নেগেটিভ করা প্রয়োজন হয় বা ইন্টারটিভ করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যেটা জেনেছি, সেক্ষেত্রে আমরা এর আগেও শিখেছি যে হেল্পিং ভার্বটা প্রথমে বসিয়ে লাস্টে নোট অফ ইন্টারোগেশন দিলে প্রশ্নবোধক হয়ে যায়, আর হেল্পিং ভার্বের পরে নট বসালে সেটা নেগেটিভ হয়ে যায়। ওকে, সেভাবে আমরা এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করব। আমি ওই স্ট্রাকচারটা আর লেখার প্রয়োজন আছে বলে মনে করছি না, কারণ এর আগে আমরা বারবার এটা করেছি যে একটা সেন্টেন্সে যেটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাকে নেগেটিভ করার জন্য এবং ইন্টারোগেটিভ করার জন্য যে স্ট্রাকচারটা আবার দ্বিতীয়বার আমরা লিখে থাকি শেখাই, সেটা মনে হয় তোমরা বুঝতে পারছো যে হেল্পিং ভার্বটা আগে দিব এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন দিব, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে, এবং হেল্পিং ভার্বের পর নট বসাবো তাহলে সেটা কিন্তু নাবোধক হয়ে যাবে। তো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস যখনই করবে তখন তোমার কনফিডেন্ট লেভেল আরও বেড়ে যাবে। এবং কোনো প্রবলেম থাকলে, কোনো সমস্যা বুঝতে কষ্ট হলে আমাকে ইনবক্স করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আগামী ক্লাসে অনলাইনে তোমাদেরকে আবার দেখা হবে। সেই ক্লাসে তোমরা সবাই রুটিন দেখে যথাসময়ে খাতা কলম নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আমি আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।